প্রত্যেকটা মুমিন মুসলমান বিশ্বাস করে এই জীবনের এই মুহূর্তটা আসল মুহূর্ত নয়, বরং এমন একটা মুহূর্ত আসবে যেই দিন মালাকুল মউতকে পাঠিয়ে দুনিয়ার থেকে আমাকে উঠায় নিবে একজন। তিনি কে? এক নাম্বার প্রশ্ন শেষ। 2 নাম্বার, বলেন তো আমার বাগমারার ভাইয়েরা, একটু বুঝে এবার, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম আল্লাহ বানিয়েছেন না পরকালের জীবনটাকে বেশি উত্তম বানিয়েছেন? এটার দলিল এই কোরআনে, বলেন তো সবাই, আছে না নাই? 30 নাম্বার পারা, সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহার 4 নাম্বার আয়াতে বলছেন, কান খাড়া করবেন, দিলটাকে অ্যাক্টিভ করবেন আমার প্রিয় বাগমারার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন। তিনি কে? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বারটা করেই আমি আলোচনার গভীরে ফিরে যেতে চাই। বলেন তো, আমার দিকে তাকায় একবার, সবাই আমাকে একটু দেখেন। আমার চেহারা সুন্দর কিনা তার জন্য নয়, একটা প্রশ্ন করব তার জন্য। আচ্ছা, আমাকে তো অনেকে হয়তো ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, রিলসে অনেক জায়গায় হয়তো বা 2-1 জন 10-20 জন দেখেছেন। আচ্ছা, যতটুকু দেখেছেন আজও এবং আজকে আমাকে ফেস টু ফেস দেখছেন, লজ্জা করবেন না, আমি জাস্ট জানার জন্য জিজ্ঞেস করছি, আমাকে দেখে আপনাদের আনুমানিক কত বয়স মনে হচ্ছে? আনুমানিক? আমার স্যার বলেছে 28, 29। আর কোনো উত্তর কি আছে কারো কাছে? 25, 28, 29 এক্স্যাক্ট রাইট ফিগারটা বলেন নাই, তবে কাছাকাছি চলে আসছে। আচ্ছা, এটা আমার মূল, প্লিজ স্টপ, এটা আমার মূল উদ্দেশ্য নয়। আচ্ছা, এমন কোন মুরব্বী কি আছেন স্টেজ ছাড়া সামনে, যার বয়স 60+, বয়সটা 60-এর উপরে, এমন কেউ থাকলে একটু হাত তুলবেন, রাগ করবেন না। 60, মাশাআল্লাহ, আব্বাজান হাত নামা, ওদিকেও হাত তুলেছে। এই বাগমারার ভাইরা, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আপনারা বললেন শুধু লম্বা। আরে ভাই, শুধুই কি লম্বা না অনেক বেশি লম্বা? কত বেশি লম্বা আমি আপনাকে বোঝাবার জন্য জাস্ট একটা আয়াত বলছি, আয়াতের তর্জমা বোঝেন। 30 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, সূরাতুন নাজিয়াতের একদম লাস্ট এন্ড ফাইনাল আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ জাস্ট বোঝাবার জন্য একটা আয়াত দিলেন যে পরকালের জীবনটা কত বিশাল লম্বা জীবন হবে। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার জীবনে যার বয়স 60 বছর, যার বয়স 80 বছর, যার বছর 100 বছর, 100 বছর তার বয়স, সে যেদিন মারা যাবে, পরকালের জীবনটা যেদিন শুরু হয়ে যাবে, 100 বছরের মুরব্বী আল্লাহকে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা যে এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 100 বছরের জীবনটা পরকালের সামনে রাখলে ইট ইজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 100 বছরের জীবনটা পরকালের সামনে আমার মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার! হাউ মাচ লং টাইম ইট ইজ, হাউ মাচ লং! 100 বছরের জীবনটা জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আমি আমার চশমা খুললাম, আমার চোখ দেখা যায়? কথা বলেন না, বুঝবো কেমনে? দেখা যায়? আমার বাগমারার ভাইরা, আমি কবে আপনাদের কাছে আসবো এটা আমি আর জানি না। এই চোখটাকে এখন সবার কাছে আবদার রাখবো, দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, বামের ভাইয়েরা, ডানের ভাইয়েরা, ফ্রন্টে যারা আছেন সেই ভাইয়েরা, এই চোখটা এখন 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন সবাই। বাট এখনই করবেন না, একটু বোঝার ট্রাই করেন। এই চোখ, এটা কে? এই ছেলে কে? কই যাও? ও, এখানে দায়িত্বে আছে? ওকে, নো প্রবলেম, সরি ফর দ্যাট, ও দায়িত্বে আছে। এই চোখটা বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস। কিন্তু কেন বন্ধ করবেন? এই চোখটা বন্ধ করে জাস্ট এই মুহূর্তে ভাববেন যে এই মাহফিল থেকে যাওয়ার পথেই মালাকুল মউত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে। জাস্ট ভাববেন, জাস্ট ভাববেন। আপনি চোখটা বন্ধ করে ভাববেন যে আমি এই মুহূর্তে কবরে শুয়ে আছি, আমার কবরের জীবনটা কেমন হতে পারে। জাস্ট চোখটা বন্ধ করে মালাকুল মউত সামনে দাঁড়িয়ে আছে। Am I ready for my death? আমি কি আমার মৃত্যুর জন্য প্রস্তুত আছি? ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউরসেলফ, নিজেকে প্রশ্ন করেন। সবাই চোখটা বন্ধ করেন, আমি 5 গুনবো, 5 গুণা শেষ হবে, দেন ইউ উইল হ্যাভ টু ওপেন ইউর ওন আইস। চোখ বন্ধ করবেন।